তাহলে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমাদের পরিবার যারা আছে তাদেরকে পর্দা এবং নামাজের দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। আমি আর আপনি মসজিদে আসব, আমার আপনার সন্তানকে মসজিদে আনার দরকার আছে না নাই? কথা বলেন। আজকে যদি সন্তানকে আমি আর আপনি মসজিদে নিয়ে আসি, আপনি যখন এই দুনিয়ার জমিনে থাকবেন না, এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, আপনি ওই কবরে শুয়ে থাকবেন, আপনার সন্তান নামাজ পড়ে আপনার জন্য অবশ্যই দোয়া করবে, বলেন ঠিক কিনা? আর আপনি বাবা হয়ে যদি সন্তানকে মসজিদে না নেন, সন্তানকে যদি মসজিদ না চিনান, তাহলে আপনি কবরে চলে যাবেন। আপনার সন্তান দুনিয়ার সব কিছু চিনবে, সব কিছু বুঝবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে বান্দা কখনো চিনবে না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা জিরারে, গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার আদেশ দিত, তাহলে সর্বপ্রথম বলতেন তোমরা তোমার মা এবং বাবার পায়ে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি, তোমার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে, বলেন সুবহানাল্লাহ। অতএব বান্দা, আমি আল্লাহর গোলামের পরে যদি এই কপালটা কারোর পায়ে নত করার আদেশ দিতাম, আমি বান্দা তোমাদেরকে জানাইয়া দিতাম যে তোমরা সকলে তোমার মা এবং বাবার পায়ে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা এবং বাবা, এদের কদর করার দরকার আছে না নাই? এদের সম্মান আছে না নাই?